রজবের চাঁদ উঠে গেলে আল্লাহর নবী দোয়া পড়তেন, আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দিন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত বাড়ায় দেন। তাহলে এই মাসে আল্লাহর নবী হায়াতের জন্য দোয়া করতেন। আর এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন, স্পেশাল সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। রজব মাস যখন চলে আসতো, রজবের চাঁদ যখন উদিত হয়ে যেত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রজবের চাঁদ উদিত হলেই তিনি পড়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতে বাড়াও। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের কথা কোরআন শরীফে উল্লেখ করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই এই আকাশ জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে সৃষ্টি করলাম তখন থেকে আমি আল্লাহর গণনায় মাস হলো 12টা। আল্লাহর গণনায় তখন থেকে মাস কয়টা? 12টা। তাহলে 12 মাসের আবিষ্কারক দুনিয়ার কোনো মানুষ না। আপনারা হয়তো অনেকে জানতেন না যে 12 মাস কে আবিষ্কার করছেন। 12 মাসের আবিষ্কারক একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, 12টা মাস আমি আল্লাহ সৃষ্টি করেছি, তবে এই 12 মাস জানুয়ারি ফেব্রুয়ারি, এই ইংরেজি মাস আর বৈশাখ পৌষ মাঘ এই বাংলা মাসগুলো নয়, বরং আল্লাহর কাছে আরবি মাসের মূল্য আছে। বাংলা আর ইংরেজি মাস যদিও আমাদের দরকার, কিন্তু আল্লাহর কাছে আরবি মাস দামি মাস। কারণ মুসলমানের ইবাদতের সম্পর্ক আরবি মাসের সাথে আছে না নাই? আরবি মাসের সাথে যেমন রমজানুল মুবারকে ফরজ রোজা আমাদের রাখতে হয়, কেউ যদি রমজানের রোজা না রাখে বাকি 11 মাস রোজা রাখলেও সেই রমজানের সওয়াব আর পাবে না। আবার সারা বছরে হজ করা যায় কয়বার? বড় হজ কয়বার করা যায়? একবার, সেই জিলহজ মাস। তাহলে মাসের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা আছে। সুতরাং মাসের সাথে যদি ইবাদতের সম্পৃক্ত হয়, সেই সম্পর্কটা ইংরেজি আর বাংলা মাসের সাথে নয়, সেই সম্পর্কটা আরবি মাসের সাথে। কিন্তু মুসলমান, বড় আফসোস, আজকে আমরা মুসলমান কিন্তু আরবি মাসের নাম তো পরের কথা, অনেকে আরবি কোরআন শরীফই পড়তে পারে না। কথা ঠিক না বেঠিক? আরবি মাসের নাম যদি সবাইকে জিজ্ঞেস করা হয়, সবাই কি পারবে? আরবি 12 মাসের নাম সবাই পারবে? আচ্ছা, আরবি তো পরের কথা, আরবি তো পরের কথা। আমাদের দেশটা, আমরা বাঙালি না, বাংলাদেশি না আমরা? তাহলে বাংলাদেশি হিসাবে আমরা তো ইংরেজি মাসের নাম খুব ভালো জানি, কিন্তু অনেক লোক মানে খুঁজে পাওয়া যাবে যারা বাংলা মাসের নামও, এখন কি মাস চলতেছে মানে বাংলা মাস, ওইটা আমাদের অনেক বাংলাদেশের মানে আগের মুরব্বীরা তো মোটামুটি জানে, আর এখনকার ইয়াং ছেলেরা বাংলা মাসের নামও জানে না। কথা ঠিক না ঠিক? এখানে এমন কয়জন আছেন যে আমি বাংলা মাসের নাম জানি? যে আমরা বাংলাদেশি, ইংরেজি মাসের আবিষ্কার তার বাংলাদেশের লোকেরা না, তো সেই ইংরেজি মাসের নাম তো জানি, কিন্তু বাংলা মাসের নাম জানেন এমন 2-4 জন লোক পাওয়া গেলেও দেখা যাবে আমার দাদারা, আমাদের বাবারা পারবে। কিন্তু আমার বয়সী যারা আছেন, আমার বয়স থেকে কম বা বেশি, আমার যুবক ইয়াং ভাইয়েরা, তারা হয়তো বাংলা মাসের 2-4 মাসের নাম হয়তো বলতে পারবে না। কথা ঠিক না ঠিক? দেখেন, বাংলাদেশের মানুষ হইয়া বাংলা নামই জানে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। কারণ মুনাফিকগুলা সুখের সময় নবীর সাথে ছিল, দুঃখের সময় মুনাফিকগুলা নবীর সাথে ছিল না। এই জন্যে শুধুমাত্র সুখের সময় ইসলামে থাকলেই হবে না, দুঃখের সময় কষ্টের সময়ও ইসলামে থাকার দরকার আছে না নাই? তাই তো নবী বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা জেলখানা, আর কাফিরের জন্য আরামের জায়গা। কাফিরের দুনিয়ায় যা মনে চায় তাই করবে, কাফিরের মন চাইলে তারা নাচ গান করতে পারে, কিন্তু মুসলমান 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 হয়েও নাচ গান আর করতে পারে না। কিন্তু মুসলমান হয়েও এখন নাচ গান করে কি করে না? করে। হ্যাঁ, তাইলে মুসলমান কাফেরও নামাজ পড়লো না, মুসলমানও পড়লো না, তাহলে কি কোনো পার্থক্য থাকলো? তাহলে এই কেবলমাত্র আমি বললাম মুসলমান কিন্তু কাজে করবে না, তাহলে হইল? ফেরাউনও কিন্তু আল্লাহ রেখে তো আল্লাহ, রাতের গভীরে গিয়ে কিন্তু আল্লাহ আমি যে খোদা না ওইটা আমি ভালো করেই জানি, কিন্তু এই দুনিয়ায় আমার মনে চায় আমি নিজের খোদা দাবি করি, খুব ভালো লাগে আমার। আল্লাহ তোমার পাও দুটা ধরি আল্লাহ, আমার ইজ্জত সম্মান তুমি নষ্ট করিও না আল্লাহ, আমার রব হিসাবে যে কই আল্লাহ বৃষ্টির সময় বৃষ্টিটা ঠিকঠাক দিও। এখন আমার বৃষ্টির সময় তো আমারে ধরে, আমি যদি বৃষ্টি না দিতে তা আমারও জনগণ পিটাইবে, তুই কিসের খোদা? এখন আল্লাহ তুমি দিও আল্লাহ, কারণ আমি যদি বিপদে পড়ি তাহলে তো আমার মানুষ খোদা বলবে না। এখন ফেরাউনও কিন্তু রাতের গভীরে গলায় রশি লাগায় কিন্তু আল্লাহ তুমি যে খোদা আমি জানি, কিন্তু এরপরও আমি খোদা দাবি করলে খুব ভালো লাগে। তাহলে ফেরাউনও কোরআন শরীফে আছে, ফেরাউনও মরার সময় কি ছিল? আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ কই এখন আর কাজ হবে না। সুতরাং আমরা যারা মুখে মুখে মুসলমান বলি, এই মুখে মুখে বইলা জান্নাতে যাওয়া যাবে। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 নাম্বার নামাজি যারা 5 ওয়াক্ত পড়ে না, খালি জুমা পড়ে, এদের এই 5 ওয়াক্ত না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এই 5 নাম্বার সিরিয়াল থেকে বের হয়ে আসতে হবে। 4 নাম্বারে দেখি কারা? 4 নাম্বারে ওই নামাজি যে নামাজ পড়লো কিন্তু ঠিকঠাক নামাজ পড়লো না। নামাজ পড়ছে কিন্তু ওযু জানে না, গোসল জানে না। গোসল করে জিজ্ঞাসা করলে গোসলে ফরজ কি? ফরজ হইল সাবান দেয়া শরীর ডলা, আর হইল বালা কইরা গরম পানি ডালা, আর হইল গামছা দিয়া শরীর মুচ্ছা লাওয়া। কথাটা বুঝেন নাই? এটা ফরজ, এটা ফরজ। এখন অনেকে গোসল করে, গোসলের সময় কুলিও করে না, নাকে পানিও দেয় না। কথা ঠিক না? ঠিক। কিন্তু এরপর নামাজে চলে গেল, তো নামাজ তো হলো না। অনেকেই পেশাব করার পর ঢিলা কুলুপ নেয় না, এই অপবিত্র থাকার কারণে বলেন যারা পেশাব করে ঢিলা কুলুপ নিবে না এদের কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। তাহলে পেশাব করে যারা ঢিলা কুলুপ নেয় না, নাপাক থাকে, এরপর নামাজে চলে যায়, নামাজ হবে? নামাজ হবে না। তাহলে নামাজ ঠিকঠাক না পড়লে পরে তাহলে দেখা গেছে সবচেয়ে বড় আফসোসের ব্যাপার হচ্ছে নামাজ ভঙ্গের কারণ কয়টা আপনারা কি বলতে পারবেন? 19টা। কয়টা? নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথমটা কি? হ্যাঁ, আমার চাচারে ধন্যবাদ দিচ্ছি, কারণ উনি বিষয়টা ভালো করে মনে রাখছে। নামাজে অশুদ্ধ কোরআন পড়া, নামাজে অশুদ্ধ বললে নামাজ হয় না। তাইলে আমাদের এমন মুসলমান আছে না নাই যারা নামাজ পড়ে কিন্তু কোরআন শরীফ শুদ্ধ পারে না? এমন মুসলমান আছে না? অনেক মুসলমান আছে নামাজ পড়ে কিন্তু কোরআন পারে না। ও মুসলমান, দুনিয়ার ব্যবসার জন্য ব্যবসা শিখা লাগে, গাড়ি চালানোর জন্য ড্রাইভিং শিখা লাগে, কিন্তু নামাজের জন্য আল্লাহর কোরআন শিখার বুঝি দরকার নাই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, কিন্তু মুসলমান এই দ্বীনি ইলম শিখে না। কোরআন না শিখা নামাজ পড়বে, নামাজ হবে না। এই টাঙ্গাইল এলেঙ্গা পাম্পে একদিন একজন নামাজ পড়াইতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি নামাজ ছেড়ে দিয়ে বার হয়ে গেছি গিয়া, নামাজ ছাড়ছেন কি লিখা? আমি কুল হল আহাদ কয় কি লিখা? আল্লাহ কয় আহাদ, আহাদ, আর সে কয় আহাদ। ওইসে হয় না? আল্লাহ কয় আহাদ মানে এক, আর হ্যাঁ কয় আহাদ ওয়াদা। তাহলে কোরআন অর্থই তো চেঞ্জ হয়ে গেছে। আরে কথার অর্থ চেঞ্জ হয়ে গেলে নামাজ হবে কেমনে? নামাজ হয় নাই।
নামাজ যদি না হয় আল্লাহর দরবারে বিপদে পড়ে যাবেন। তাহলে মুসলমান কোরআন শেখার দরকার আছে না নাই? নিজেও শিখতে হবে, সন্তানকেও কোরআন শেখাতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে নামাজ চার নাম্বার নামাজ, ওই নামাজই নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক নামাজ পড়ে না। এই 4 নাম্বার নামাজের ব্যাপারে আরেকটা কথা হলো, নামাজ পড়ে মসজিদে দেহ আছে, মন আছে খেতে, দেহ আছে মসজিদে, মন আছে বাড়িতে, দেহ আছে মসজিদে, মন আছে দোকানে। একবার শুনছেন না, ওই যে নামাজ পড়তেছে ইমাম সাহেব একদিন আসা 3 রাকাত বিড়ালাইছে, এবার হুজুর কামটা করলেন কি? কি হয়েছে? নামাজ তো 3 রাকাত। কেমনে? আমার দোকান হলো 4টা, 3 দোকানের হিসাব হয়েছে, আরেক দোকান গেল কই? আরেক দোকানের হিসাব যদি করতে পারি নাই, তার মানে বোঝা গেল আরেক রাকাত নামাজও কম হয়েছে। এখন দেখেন নামাজের ভিতরে দোকানের হিসাব করে, এমন অনেক নামাজে আছে না নাই? নামাজের ভিতরে ফোনটা দিয়ে রাখো, হ্যালো জরিনার মাগো কই গেছো? গেছি তো, ইচ্ছা নামাজ 2 রাকাত দিচ্ছে, আর 2 রাকাত ফুইরা পরে তোমার লয় কথা কইতেছি। এই যে মোবাইল দিয়ে কথা কইলো, নামাজ হইছে? আমলে কাসির কারে বলে এটাই বোঝে না। আমলে কাসির মানে নামাজের ভিতরে, আমল মানে কাজ, আর কাসির মানে বেশি। নামাজের ভিতরে অতিরিক্ত কাজ করলে আমলে কাসির কয়। আমার মাদ্রাসা একটা ছাত্র নামাজ পড়াইতেছে, একদিন মাইক লই এরকম করতেছে, তা আমি কই তোমার নামাজ হইছে না, আবার পড়াম। আমি কি লিগা? কই নামাজের ভিতরে মাইক লই এমন করে এটা আমলে কাসির হয়। এখন নামাজের ভেতরে আমলে কাসির কারে হয় এটাই বোঝে না। দেখা গেছে মশা একটা বইছে, 2 হাত ছাইরা দিয়া মশাটা মাইরা আবার জারে, এরপরে ফিট খাত যা, পেট খাত যা, 2 হাত দিয়া ছাইরা দিয়া। এই যে কাজগুলো করতেছে আমলে কাসির হচ্ছে। নামাজ ভঙ্গের 19 কারণের একটা কারণ এটা আমলে কাসির করা, মানে নামাজের ভেতরে অতিরিক্ত কোনো কাজ নামাজের বা নামাজ বাদ দিয়ে মনোযোগ দিলে আমলে কাসির হয়। আজকে নামাজ আমরা পড়ি, নামাজের ভিতরে মনোযোগ আমাদের থাকে না, নামাজ এখানে আর মন সব অন্য জায়গায়। এই নামাজের নামাজ হবে না। নবী বলেন সবচেয়ে বড় চোর ওই চোর যে ব্যক্তি নামাজে চুরি করে, কোন রকম সেজদা দিয়া, কোন রকম রুকু দিয়া, খালি বাড়ি দাঁড়ালেই চলে। জুমাটা যখন দেখবেন, জুমার দিন কিছু লোক আছে দেখবেন একবারে ইমাম সাহেব রুকুটা আল্লাহু আকবার দিছে, এমনি দাম করে মসজিদ দিছে দৌড়। আর যখন ইমাম সাহেব সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইব, দ্বিতীয় ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম দ্বিতীয় বাম দিকে মুখ ফিরানোর আগেই হ্যাঁ আমি যাইতাম গা, যখন ঠিক না ঠিক। তাহলে রুকুর বাজে দিল দৌড়, মানে ডোক তো চাই পরে, আর সালাম একটা ফিরাইয়া আরেকটা ফিরানোর আগেই বাড়ি আইতেছে, কথা ঠিক না ঠিক? তাহলে বলেন নামাজের ভিতরে মনোযোগ আছে? এর খালি দুনিয়ার দিকে মনোযোগ। এমন নামাজিও খুশু সাথে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে পারে। তাহলে এই 4 নাম্বারও থাকা যাবে। 3 নাম্বার নামাজি ওই নামাজি যেই নামাজি নামাজের ভিতরে মন চলে গেল, আবার মনকে আনে, যারে না আমি তো আমার সামনে। নবী বলছেন তুমি আল্লাহরা দেখতেছো, আল্লাহ তোমার দেখতেছো, তুমি ওইভাবে ইবাদত করো। এখন আমরা যদি এখন ইবাদত করি, ইবাদতের সময় মোবাইল যদি ধরি, অন্যদিকে মনোযোগ থাকে, তখন তো এই কথা মনে হয় না। এখন আল্লাহ নবী বলেন তুমি যদি আল্লাহকে নাও দেখো, তুমি মনে রাখো তোমারে কিন্তু আল্লাহ ঠিকই দেখতেছে। এটা মনে করো নামাজ পড়ো। তাহলে এভাবে নামাজ পড়লে 3 নাম্বার নামাজি এইভাবে নফসের সাথে যুদ্ধ করতে পারলে, নামাজের ভিতরে মনোযোগ বাড়ানোর চেষ্টা করলে সেই নামাজি জান্নাতে যাবে। জোরে করছে সুবহানাল্লাহ। 2 নাম্বার নামাজ ওই নামাজি এরকম চেষ্টা করতে করতে যখন তার পরিপূর্ণ চিন্তা চলে আসবে যে না আমার সামনে আল্লাহ, আমি আল্লাহ, আমার আল্লাহ আমার দেখতেছে, তখন আল্লাহর ভয় তার অন্তরে চলে আসে। কারণ নামাজের ভিতরে যারা আল্লাহ দেখে, নামাজের বাইরেও তারা আল্লাহ দেখে। তাই আল্লাহকে জানিয়েছেন সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে এবং গুনাহ থেকে, পাপাচার থেকে তোমাদেরকে বাঁচায় দেয়। এটা কোন নামাজ? ওই যে 2 নাম্বার নামাজি নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে গেল, আমার আল্লাহ আমার দেখতেছেন, এই কথা যখন তার ভিতরে চলে আসলো, এই ব্যক্তি নামাজের ভিতরে যেমন বুঝলো আমার আল্লাহ আমার নামাজের ভিতরে দেখতেছে, এই ব্যক্তি নামাজের বাইরে গেলেও সে ব্যক্তি চিন্তা করবে যে আল্লাহ আমার নামাজের ভিতরে দেখে, ওই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বাইরেও আমারে দেখে। এই চিন্তা যার ভিতরে আসবে সে ব্যক্তি এমনি আল্লাহর ওলি হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মরুভূমি দিয়ে যাচ্ছেন, তিনি দেখলেন একটা রাখাল ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছেন। আমিরুল মুমিনিন তিনার ক্ষুধা লাগলো, তিনি বলেন একটু দুধ খেয়ে আমার দেওয়া যায়? রাখাল বললো দেওয়া যাবে না। আর তিনি আমিরুল মুমিনিন চিনেও না,
কারণ আমিরুল মুমিনিন অর্ধজনের প্রেসিডেন্ট হয়ে এমনভাবে চলে যে আমিরুল মুমিনিন নাকি সাধারণ মানুষ চেনা যায় না। সেই আমিরুল মুমিনিন ডেকে বললেন, রাখাল রে, একটু দুধ কি আমার দেওয়া যায়? রাখাল বলল, দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন বললেন, কেন? রাখাল ডেকে বললেন, মুসাফির, এই ছাগলগুলোর মালিক একজন, আর আমি হচ্ছি ছাগলের কর্মচারী রাখাল। আমার মালিকের অনুমতি ছাড়া ছাগলের দুধ তোমার দিতে পারি না। আমিরুল মুমিনিন বললেন, তিনি পরীক্ষা শুরু করলেন, দেখি রাখাল তো ভালো মানুষ, যে মালিকের অনুমতি ছাড়া দুধ দেয় না, আর একটু পরীক্ষা করেছি কেমন। বলল, রাখাল রে, কিছু টাকা তোমার আমি দিয়ে দিই, টাকাগুলো তুমি নিয়ে নিবা, মালিকরে দিবা না। ছাগলটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও। মালিক জিজ্ঞেস করলে বলবা ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। রাখাল কেমন যেন তেরে বেগুনে জ্বলে উঠলো, ডেকে বলল, হ্যাঁ মুসাফির, ছাগলের দুধ যেহেতু দেই নাই, তুমি কেমন করে ভাবলা ছাগল তোমার কাছে নিজের স্বার্থের জন্য তোমার কাছে ছাগলটা বিক্রি করবো? হ্যাঁ মুসাফির, ছাগল তোমার আমি দিতে পারি না, কারণ আজকে দুনিয়াতে আমার মালিক হয়তো আমার দেখবে না, কিন্তু এই ছাগলের মালিক, আমার মালিকের একজন মালিক আছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ ঠিক আমার দেখবেন কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব রে মুসাফির? আজকে তোর কাছে ছাগলটা আমি বিক্রি করলে এই ছাগলও তো একদিন জবাব দেবে। এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলেন, রাখাল রে, ছাগল বিক্রি করে এই টাকাগুলো তুমি আত্মসাৎ করেছিলা, জবাব দিতে পারবো না মুসাফির, তাই তোমার কাছে ছাগলটা আমি বিক্রি করতে পারবো না। ছাগল বিক্রি করে নিজের টাকাটা খেতে পারতো, কিন্তু খেলো না কেন? কেন আত্মসাৎ করলো না? কারণ তার ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়, যে আমার আল্লাহ আমার দেখতেছে, আমার আল্লাহ আমার দেখতেছে। এই চিন্তা যদি অন্তরের ভিতরে থাকে, মুসলমান আর গুনাহ করতে পারে না। কারণ আমি নামাজ পড়বো না, আমার আল্লাহ আমার দেখবে। আমি মিথ্যা বলবো, আমার আল্লাহ আমারটা শুনবে। আমি জিনা করবো, আমার আল্লাহ আমার দেখবে। রাতের অন্ধকারে আমি গুনাহ করলে আমার আল্লাহ আমার দেখবে। তাই আল্লাহ ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ, কালো আর দলা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, লম্বার খাটো দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, মোটার চিকন দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, দুনিয়ার গরিব দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, রাজার প্রজা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয়, যার তাকওয়া যত বেশি, আমি আল্লাহর কাছে তার দামটাও তত বেশি। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আল্লাহ কি বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত তাকওয়া বেশি, আমি আল্লাহর ভয় যত বেশি, আমি আল্লাহর কাছে সে ব্যক্তির দাম তত বেশি। সেই জন্য হযরতে বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। ওই জান্নাতের ভেতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, ওই জান্নাতের ভিতরে কার যেন হাঁটার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী ডেকে বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায় রে? জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে কেউ হাঁটে না গো। ইয়া রাসূলুল্লাহ, ওই দুনিয়ার জমিনে আপনার ছবি কালো বেলাল হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে সে পৌঁছে যায়। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাঁটার আওয়াজটা আল্লাহর জান্নাতে চলে যায় কেন? বেলালের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই বলে যা মনে চায় তা আমরা করতে পারি। খুন করতে আমরা দ্বিধাবোধ করি না, মানুষের হক নষ্ট করতে আমরা দ্বিধাবোধ করি না, নামাজ ছাড়তে আমরা দ্বিধাবোধ করি না।
ভাইরাল ওয়াজির আবার যেই নামাজির নামাজটা এমন হবে যে আমার আল্লাহ আমার দেখতেছে, ওই নামাজি ওই নামাজ তাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় দিবে, কারণ তার ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। 2 নাম্বার বললাম, 1 নাম্বার তো বাকি আছে। 1 নাম্বার নামাজি কোন নামাজ? এটা নবীদের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ। কোন নামাজ? যেই নামাজে তারা এত মজা পায় যে তাদের কাছে নামাজ ছাড়া দুনিয়ার কিছু ভালো লাগে। কারণ নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে আমার দেখা হয়, নামাজের মাধ্যমে আমার মেরাজ হয়। এই রজবের চাঁদে আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব ভ্রমণে মেরাজে আল্লাহর আরশ আজিমে নিয়ে গিয়েছিলেন। জোরে করে সুবহানাল্লাহ। আর সেখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য দিয়েছিলেন। এই উম্মত যখন নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তার মেরাজ হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। তো 1 নম্বর নামাজি কেমন? আমি একজন আল্লাহর ওলি দৃষ্টান্ত প্রথমে দিতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়ায় থাকা অবস্থায় একটা শের বলতেন। তিনি বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করুম, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করুম, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आय अल्लाह জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ, জান্নাতের ভিতরে যদি আমি নাও যেতে পারি, ওই জান্নাতের ভিতরে না যেতে পারলো তুমি আল্লাহর দিদার যদি আমি আব্দুল কাদের জিলানী পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে কোনো দুঃখ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের নিয়ামত আর নিয়ামত। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা তোমাদের কি আর কিছু চাওয়ার আছে? জান্নাতীরা কেমন যেন মনটা বেজার, খুশি না। তখন জান্নাতীরাও বলবে, আল্লাহ শুধু জান্নাতে আসার জন্য ইবাদত করি নাই, ফরজ পড়লেই হইতো, এরপর তাহাজ্জুদ পড়ছি কেন? আল্লাহ তোমার মহব্বত ছিল, আল্লাহ তোমার মহব্বত ছিল। একটা হইল ভয়ে জাহান্নাম থেকে বাঁচার ভয়ে নামাজ পড়া, আরেকটা হলো আল্লাহর মহব্বতে নামাজ পড়া। বেশ কম আছে। এখন জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীরা বলবে, আল্লাহ এখনো একটা নিয়ামত বাকি আছে। ওই যে আব্দুল কাদের জিলানী বলছিলেন, তখন তারাও বলবে, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आय अल्लाह জান্নাতের জান্নাত দিয়ে কি করব? জান্নাতে যদি নাও আসতে পারতাম, আয় আল্লাহ জান্নাতে এসেছি, জান্নাত যদি নাও দাও, তোমার দিদার চাই আল্লাহ, তোমার দেখা চাই, তোমার সাথে মোলাকাত করতে চাই, তোমার দেখার আমাদের বড় ইচ্ছা। আল্লাহর দেখার ইচ্ছা আছে না নাই? আছে না? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি শিরক মুক্ত ঈমান আর নেক আমল নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব। জোরে করে সুবহানাল্লাহ। ভাইরা বাবাজির আমার, তাহলে সবাই শুধু জান্নাতে যাওয়ার আশায় নামাজ পড়ে না, আল্লাহর মহব্বতে নামাজ পড়ে। আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহ নবী বলেছেন, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম আল মুসাল্লুন, যে আল্লাহর নবীরা তাদের প্রত্যেকের কবরে তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন, আমাদের নবী রাহমাতুল্লাহ নবী বলেছেন, আমার রওজা পাকের পাশে আয়েশা যে ব্যক্তি সালাম দিল, আমি নিজ কানে তার সালামটা শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, আমার কবর যে জিয়ারত করবে সে ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই রাহমাতুল নবী তিনি বলছেন, নবীরা কবরে যাওয়ার পরেও তার নামাজ পড়তে মন চায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে মন চায় কেন? ওই নামাজে তারা এত মজা পায় যে আর কিছুতে এত মজা লাগে। 1 নাম্বার নামাজি ওই কোন নামাজ? যেই নামাজ অনেক নামাজি দেখবেন নামাজ পড়তে যায়, নামাজের সময় হয়ে গেলে আর ঘুমাইতে পারে, নামাজের সময় হয়ে গেলে আর খাওয়া দাওয়া ভালো লাগে না, নামাজের সময় হয়ে গেলে আর গাড়ি চালানো ভালো লাগে না, নামাজের সময় হয়ে গেলে আর খেতে কাজ করতে ভালো লাগে। যখন নামাজের সময় যখন মুয়াজ্জিন ডাক দিল, আল্লাহর পথে আসো, নামাজের দিকে আসো, তখন নামাজ ছাড়া তার কাছে আর কিছু ভালো লাগে। তাই তো
ওই যে গজল আছে না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার কি আছে, নামাজ আছে। আমার ভাইরা নামাজ, তাহলে নামাজ 5 আর 7 এই সিরিয়াল থেকে বের হয়ে অন্তত 3 আর 2 আমাদের আসতে হবে। আর 1 নাম্বার যদি যাবে তা আল্লাহর বড় মেহেরবানি। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হবে মুসলমানদের, মানে কাফেরদের না, কাফেররা তো এমনি জাহান্নামে যাবে, আর মুসলমানদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হবে নামাজ না পড়া, নামাজ না পড়া। 2 নম্বরে আল্লাহ বলছেন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই, অসহায়দেরকে সাহায্য করি নাই। যাকাত গরিবে যদি না নেয় সে জাহান্নামে যাবে না, ধনী যদি যাকাত না দেয় সে জাহান্নামে চলে যাবে। সাবধান ধনীরা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, জাহান্নামীরা ডেকে বলবে মানুষের সমালোচনা করতাম, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, মানে একজন আরেকজনের দোষ বলে, গীবত করে, এমন লোক আছে না? গীবত যারা করে নবী বলেন তাদের 2টা ক্ষতি, তার নেক আমলগুলা তার আমলনামায় চলে যায়, আর যার বিরুদ্ধে গীবত করলো তার গুনাহগুলো তার কাছে চলে আসে। তাহলে কেউ যদি গীবত করে অভ্যাস থাকে, এই অভ্যাস পাল্টে নিতে হবে। আমার মা বোনেরা, আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, এই অভ্যাস যদি থাকে, এই অভ্যাস যেই গুনার কারণে নিজের ইবাদত আমল নষ্ট হয়ে যায়, এরকম বড় গীবত, এত বড় অন্যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি মেরাজে যাওয়ার সময় দেখছিলেন যে একদল এরকম ভাবে একটা তারা তামার চামিচ নিয়ে এরকম খামসাচ্ছে, নিজের মুখ নিজে খামসাচ্ছে। এরা কারা? তারা হলো অন্যের গীবত যারা করত। তাহলে এই গীবত আজকে কেন? নিজেদের গীবত করা এত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখি মাইতান, তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া তোমরা পছন্দ করো? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলছেন তোমরা তো পছন্দ করো না, মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমরা পছন্দ করো না। তোমরা যেমন অপছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম, আরেকজন ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করা হারাম। কিন্তু আমরা আজকে আরেক বেড়া ওইটা করছে, ওই লোক ওইটা করছে, এটা চিন্তা করলো, কিন্তু নই বলে আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে এবং পরকালে কবরের জন্য আমল করে নেয়। কিন্তু মুসলমান আজকে সেরকম আমল আমরা করি না। ভাইরা বাবাজিরা, 4 নাম্বার উত্তরটা দিয়েই আমি আলোচনা শেষ করব। 4 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা জান্নাতীদেরকে 4 নম্বর উত্তর যেটা দিবে সেটা হচ্ছে আমরা কিয়ামতের ময়দানকে অস্বীকার করতাম। আমাদের অনেক মুসলমান দেখবেন, যদি মনে করেন আপনি 500 টাকা পান, জিজ্ঞেস করলে দিবা না? আর দিব না, কি হয়েছে তাইলে? ও কিয়ামতের ময়দানে ধরবো। কেমন পরে মরার পরেরটা মনে পরে দেখা যাবে। এই যে আপনি বললেন মরার পরে দেখা যাবে, যারা বলে এদের কিয়ামতের প্রতি বিশ্বাস আছে না। এরা মুসলমান হয়েছে কিন্তু পরকালের প্রতি তাদের ধারণা নাই, বিশ্বাস নাই, তারা গাফেল। সেই জন্য পরকালের প্রতি আমাদের বিশ্বাস রেখে পরকালের জীবন আর কোনো মরণ হবে না, সেই আসল জীবনের কথা চিন্তা করে নামাজ ছাড়া যাবে এবং গরিব অসহায়দের পাশে থাকা লাগবে এবং গীবত করা যাবে না। আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানায় দেন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে গীবত থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি দান করার তৌফিক দান করেন। পরকালের প্রতি বিশ্বাস রেখে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।